নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার জন্মবার অনুযায়ী আপনার আরাধ্য দেবতা বা দেবী কে। আসুন জেনে নেওয়া যাক। দেখুন, আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, হিন্দু, ইসলাম, খ্রিস্টান বা যে ধর্মেরই হন না কেন, অবশ্যই আপনি আপনার পছন্দ অনুযায়ী নির্দিষ্ট দেব বা দেবীকে বা ভগবানের উপাসনা করতে পারেন। তবে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মনে করা হয়, আপনার বা আপনাদের জন্মবার অনুযায়ী কিছু নির্দিষ্ট আরাধ্য দেবদেবী রয়েছে এবং তাদেরকে ডাকার কিছু সঠিক মন্ত্রও রয়েছে। আপনি বা আপনারা যদি সঠিক মন্ত্র উচ্চারণ সহ সেই দেবদেবীর আরাধনা বা উপাসনা করতে পারেন, তাহলে আপনাদের ভবিষ্যৎ জীবনে এগিয়ে চলার পথে কিন্তু সেই দেবতাদের দ্বারা আপনারা নিশ্চিত রূপে শুভ ফল পাবেনই পাবেন। জীবনে সফলতা পাওয়ার জন্য, মনের ইচ্ছা পূরণের জন্য, মানসিক অবসাদ কাটানোর জন্য, শত্রুর মোকাবিলা করার জন্য, বিবাহের মাঙ্গলিক দোষ, প্রেমে বাধা, স্বাস্থ্যের অবনতি, ব্যবসার উন্নতি, সন্তান সম্পর্কিত সমস্যা, সন্তানের সাফল্য, এই সমস্ত কিছু থেকে শুভ ফল প্রাপ্তির আশায় বৃশ্চিক রাশির মানুষেরা অনেক কিছুই করেছেন, অনেক অর্থও ব্যয় করেছেন, তবে কোনো লাভ হয়নি, কোনো শুভ ফল সেরকমভাবে পাওয়া যায়নি। এটি একবার করে দেখুন, কথা দিলাম আপনার অমূল্য সময় বিফলে যাবে না, নিশ্চিত রূপেই আপনারা শুভ ফল অবশ্যই পাবেন। তাই আসুন জেনে নেওয়া যাক, বৃশ্চিক রাশির মানুষদের জন্য কোন বারে জন্ম হলে আপনার উপাস্য দেবতাকে এবং বিপদে পড়লে তাকে প্রসন্ন করার সঠিক মন্ত্রটি কি, জেনে নিন। রাশিচক্র অনুযায়ী আপনার জন্ম যদি রবিবার হয়, তাহলে আপনি যে দেবতার পুজো করলে বা উপাসনা করলে জীবনে এগিয়ে চলার পথে সব থেকে বেশি সফলতা পাবেন তা হলো সূর্যদেব। এবং সূর্যদেবের আশীর্বাদ পেতে বা সূর্যদেবকে প্রসন্ন করার জন্য তার যে সঠিক মন্ত্রটি, সেটি হলো ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধ্যান তারিং সর্বপাপগ্নশ্চ প্রণতস্মি দিবাকরম। তাই আপনি যদি রবিবারে জন্মানো জাতক বা জাতিকা হন, তাহলে আপনি প্রতিদিন স্নান করার পর সূর্যদেবের উদ্দেশ্যে জোরহাত করে প্রণাম করুন। সূর্যদেবকে আপনার মনের কথা বাসনা জানান, আপনি কোন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন বা কিসের জন্য আপনি সূর্যদেবকে ডাকছেন, এবং এই মন্ত্রটি বলে সঠিকভাবে সূর্যদেবকে ডাকলে নিশ্চিত রূপেই আপনি শুভ ফল পাবেন। পরবর্তী, রাশিচক্র অনুযায়ী আপনার জন্ম যদি সোমবার হয়, তাহলে আপনি যে দেবতার পূজা করলে বা উপাসনা করলে জীবনে এগিয়ে চলার পথে সব থেকে বেশি সফলতা পাবেন তা হলো সর্বশক্তিমান সোমদেব, অর্থাৎ ভগবান দেবাদিদেব মহাদেব। আপনি যদি প্রতি সোমবার দিন ভগবান মহাদেবের উদ্দেশ্যে দুধ, গঙ্গাজল, চন্দন দিয়ে স্নান করান, তাহলে কথা দিলাম আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবেই হবে এবং আপনার মন মানসিকতার মধ্যে একটা প্রসন্ন বা প্রশান্তি ভাব সর্বদা বিরাজ করবে। এবং সোমদেব তথা মহাদেবকে প্রসন্ন করার সঠিক মন্ত্রটি হল ওম সোম সোমায় নমঃ, ওম সোম সোমায় নমঃ। এই সোমবার জন্মানো ব্যক্তিরা প্রতিদিন সোমদেব বা ভগবান মহাদেবের উদ্দেশ্যে 11 বার এই মন্ত্র উচ্চারণ করুন, নিশ্চিত রূপেই শুভ ফল পাবেন। পরবর্তী, রাশিচক্র অনুযায়ী আপনার জন্ম যদি মঙ্গলবার হয়, তাহলে আপনি যে দেবতার উপাসনা করলে সব থেকে বেশি সফলতা পাবেন তা হলো স্বয়ং বজরংবলী বা হনুমানজি। আপনি যদি রক্ত জবা ফুল, লাড্ডু এবং মেঠে সিঁদুর দিয়ে হনুমানজির পূজা করতে পারেন, তাহলে জীবনে এগিয়ে চলার পথে আপনি হনুমানজির আশীর্বাদে সমস্ত বাধা অতি সহজেই জয় করতে পারবেন, সমস্ত কিছুতেই সফলতা পাবেন। এবং হনুমানজিকে প্রসন্ন করার জন্য একটি নির্দিষ্ট মন্ত্রও রয়েছে, সেই মন্ত্রটি হলো ওম নমঃ হনুমনতে নমঃ, ওম নমঃ হনুমনতে নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন 11 বার করে উচ্চারণ করুন, নিশ্চিত রূপে শুভ ফল পাবেন এবং আপনারা নিজেরাও সেটা অনুভবও করতেই পারবেন।
আপনি যদি মঙ্গলবার জন্মানো জাতক বা জাতিকা হন, যখনই বিপদে পড়ুন এই মন্ত্র উচ্চারণ করুন, নিশ্চিত রূপেই শুভ ফল পাবেন। পরবর্তী রাশিচক্র অনুযায়ী আপনার জন্ম যদি বুধবার হয়, তাহলে আপনি যে দেবতার উপাসনা করলে সব থেকে বেশি সফলতা পাবেন তা হলো সিদ্ধিদাতা গণেশজির। আপনি যদি হলুদ ফুল দিয়ে গণেশজির পূজা করেন, তাহলে জীবনে এগিয়ে চলার পথে আপনি গণেশজির আশীর্বাদে আপনার যে কোনো অসম্পূর্ণ বা থেমে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। এবং গণেশজিকে প্রসন্ন করার একটি নির্দিষ্ট মন্ত্রও রয়েছে। সেই সঠিক মন্ত্রটি হলো ওম নমঃ কপিলায় নমঃ। ওম নমঃ কপিলায় নমঃ। এই মন্ত্রটি আপনি প্রতিদিন 28 বার থেকে 108 বার পাঠ করুন, দেখবেন জীবনে এগিয়ে চলার পথে ভীষণভাবে সফলতা পাবেন। এবং আপনি যখনই বিপদে পড়ুন, বুধবারে জন্মানো আপনি যদি জাতক জাতিকা হন, আপনি যখনই বিপদে পড়ুন এই মন্ত্র পাঠ করুন, ওম নমঃ কপিলায় নমঃ। দেখবেন সেই সময় বিপদ থেকে সুন্দরভাবে এবং অতি তাড়াতাড়ি খুব সত্বর বেরিয়ে আসতে পারবেন। পরবর্তী রাশিচক্র অনুযায়ী আপনার জন্ম যদি হয় বৃহস্পতিবার, তাহলে আপনি যদি ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন, তাহলে আপনি কিন্তু সার্বিকভাবেই সমস্ত কাজেই সফলতা লাভ করতে পারবেন। কারণ মনে করা হয় বৃহস্পতিবার জন্মানো জাতক জাতিকাদের উপর মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের আশীর্বাদ সর্বদা বিরাজ করেন। এবং মা লক্ষ্মীকে প্রসন্ন করার সঠিক মন্ত্রটি হল ওম শ্রীং শ্রিয়ে নমঃ। আবারও বলছি, ওম শ্রীং শ্রিয়ে নমঃ। বন্ধুদিকে বলে রাখি, শুধুমাত্র সেই সমস্ত দেবীর আরাধনা করলেই হবে না। এই যে মন্ত্রগুলি বলে দেওয়া হচ্ছে, সেই সমস্ত মন্ত্রগুলি সঠিকভাবে উচ্চারণ করে ভক্তি ভরে ডাকতে হবে। শুধু মা লক্ষ্মী বা ভগবান নারায়ণের আরাধনা করবেন, পাশাপাশি আপনাকে কিন্তু এই মন্ত্রটি বলে তাদেরকে ডাকতে হবে। অর্থাৎ নির্দিষ্ট দেবদেবীকে ডাকার জন্য কিন্তু নির্দিষ্ট মন্ত্র রয়েছে। পরবর্তী রাশিচক্র অনুযায়ী আপনার জন্ম যদি শুক্রবারে হয়, তাহলে আপনি যে দেবতার উপাসনা করলে সব থেকে বেশি সফলতা পাবেন তা হলো দেবী দুর্গা, স্বয়ং মা দুর্গার। আপনি যদি সঠিক মন্ত্র উচ্চারণ সহ মা দুর্গাকে ভক্তি ভরে ডাকতে পারেন, নিশ্চিত রূপেই ভীষণভাবে শুভ ফল আপনি পাবেন। এবং মা দুর্গার আরাধনার সঠিক মন্ত্রটি হল ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্র দ্বারা আপনি কিন্তু জীবনে এগিয়ে চলার পথে ভীষণভাবে সফলতা পাবেন। মন্ত্রটি আবারও বলে দিচ্ছি, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। প্রতিদিন বাড়িতে 11 বার অবশ্যই এই মন্ত্র পাঠ করুন এবং মনে মনে মা দুর্গাকে স্মরণ করুন। এবং যখনই আপনারা বিপদে পড়বেন, তখন মা দুর্গাকে স্মরণ করে শুক্রবার দিনের জাতক জাতিকারা এই মন্ত্র উচ্চারণ করুন। কথা দিলাম, নিশ্চিত রূপেই আপনারা শুভ ফল পাবেন এবং সেই বিপদ থেকে বেরিয়ে আসার পথও খুঁজে পাবেন। সর্বশেষ চলে আসি রাশিচক্র অনুযায়ী আপনার জন্ম যদি হয় শনিবার, তাহলে আপনার উপাস্য দেবতা হলো কর্মফলদাতা দেবতা শনিদেব বা শনি মহারাজ। আপনি যদি নীল অপরাজিতা ফুল দিয়ে এবং সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে শনিদেবের পূজা দিতে পারেন, তাহলে কিন্তু নিশ্চিত রূপেই শুভ ফল পাবেন এবং আপনার ভীষণভাবে কর্মের প্রাপ্তি হবে। যে কোনো দিক থেকে আপনি জয়লাভ করতে পারবেন। এবং শনিদেবকে প্রসন্ন করার সঠিক মন্ত্রটি হলো জয় শ্রী শনি মহারাজের জয়, জয় শ্রী শনি মহারাজের জয়। প্রতিদিন বাড়িতে 28 বার থেকে 108 বার এই মন্ত্র আপনারা জপ করে যান। তবে এখানে মনে রাখা প্রয়োজন যে কোনো ঈশ্বরই কিন্তু ছোট নয়, সকল ঈশ্বরই মহান এবং মহৎ ক্ষমতা ও ফল প্রদানের অধিকারী। তাই আপনি আপনার ভক্তি ভরে যে কোনো ঈশ্বরকেই আপনি ডাকতে পারেন। এবং আপনার যে বাড়ি জন্ম হোক না কেন,
সেই সমস্ত দেব বা দেবীর আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার সেই সমস্ত দেব বা দেবীর নামে জয়গান দিয়ে যান। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার আপনার জন্ম বার অনুযায়ী আপনার উপাস্য দেব বা দেবীর জয়গান দিয়ে যান। ভালো থাকুন বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকারা। আপনাদের উপর আপনাদের উপাস্য দেব বা দেবীর আশীর্বাদ সর্বদাই বর্ষিত হোক এবং আপনারা আপনাদের সফলতার পথে এগিয়ে চলুন।